কথা। যিনি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন কিভাবে কোন মেটিকুলাস ডিজাইনে, সেগুলো নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সেরকম কোনো সমালোচনার শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু মাছরাঙ্গা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলতে চাইলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের অবনতি এবং সেই অবনতিটা প্রকাশ্যে ভারতকে দেখিয়ে দেয়া, ভারতকে বুঝিয়ে দেয়া। এই দুদিন তিন দিন আগেই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে আবারও অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক মেটিকুলাস উপদেষ্টা প্রফেসর ইউনূসের ডান হাত ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন যে এই বিশ্বকাপ খেলা নিয়ে তিনি বলেছেন যে ভারতকে বোঝানোর দরকার ছিল যে আমাদেরও একটা আছে, পাওয়ার আছে, আমাদেরও একটা ক্ষমতা আছে। ভারতকে তিনি পাওয়ার দেখাতে চেয়েছিলেন, সেই কারণে বিশ্বকাপ খেলেননি। এই হচ্ছে তাদের মেটিকুলাস ডিজাইন। এখন ফরিদা আক্তার তিনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান চলছিল, আন্দোলন চলছিল। এটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত যে ভারত বিরোধী একটা রাজনীতি চলছে, একটা স্লোগান চলছে। এটা বাংলাদেশের জনগণের ব্যাপার। সেই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক, তিনি বলছেন যে প্রফেসর ইউনূস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতেও যায়নি, ভালো করতেও যায়নি। কি মজার একটা ব্যাপার। তিনি বলছেন যে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক খারাপও করিনি, ভালোও করিনি, কোনো চেষ্টাই আমাদের ছিল না, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে। তো সম্পর্কই যদি না থাকে তাহলে কূটনৈতিক সম্পর্ক কোত্থেকে আসে? সম্পর্ক বড় নাকি কূটনৈতিক সম্পর্ক বড়? এই মানে তিনি আসলে বাংলা ভাষাতে কি বোঝাতে চাইলেন এটা আমার ব্যক্তিগতভাবে বোধগম্য হয়নি। তার বক্তব্যের খণ্ড খণ্ড একটু অংশবিশেষ শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে এই মেটিকুলাস উপদেষ্টা কি বোঝাতে চাইছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। ভারতের সাথে সম্পর্ক খারাপ ছিল আমি বলবো না, আসলে আন্দোলন ছিল যেটা দেশের ভিতরে, তখনও যেটা হলো ভারত ঢাকা না দিল্লি, মানে দিল্লি না ঢাকা, এটা তো আন্দোলন চলছিল সারাক্ষণ। আমাদের দিক থেকে কোনো আলাদাভাবে কোনো এমন ছিল না যে খারাপ সম্পর্ক করতে হবে কি ভালো সম্পর্ক করতে হবে, নর্মাল কূটনৈতিক সম্পর্ক রক্ষায়। দর্শক যতটুকু বুঝলেন তার চাইতে আরেকটু বোঝানোর চেষ্টা করি। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়নি, সেই কারণেই ভালো হয়নি। বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালোও করতে চায়নি, খারাপও করতে চায়নি, মানে ভারতকে পাত্তাই দেয়নি। বর্তমান বিগত সরকার ভারতকে পাত্তাই দেয়নি এবং পাত্তা না দেওয়ার ফল আমরা ভোগ করেছি প্রতিটা পদে পদে। আবার ভারতকে তেল মারার জন্য ইলিশ উপহার দিয়েছেন, ইলিশ রপ্তানি করেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে একবার বৈঠকের জন্য পাগল হয়ে গেছেন, কূটনৈতিক যোগাযোগ করে পাগল অবস্থা হয়ে গিয়েছিল এবং শেষে সাক্ষাৎও পেয়েছিলেন। সাক্ষাৎ পেয়েও সম্পর্ক পুনরুদ্ধার করতে পারেননি। বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করা হয়েছিল সেটা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে, ওই সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়নি। তার কারণ হচ্ছে ফ্যাসিস্টদের তো ভারত নিজেরাই আশ্রয় দিয়েছে। যেহেতু ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে এবং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, সেই কারণেই ওই সরকারকে, আমাদের সরকারকে তারা সমর্থন দেয়নি এবং আমাদের সঙ্গে সম্পর্ক তারা স্বাভাবিক করতে চায়নি। হ্যাঁ, খুবই মজার একটা কথা বলেছেন। এবং সবথেকে বড় কথাটা যেটা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে তিনি বলেছেন যে বিগত সরকারের কাছে থেকে ভারত তো বেনিফিশিয়ারি ছিল, ভারত নানা ধরনের সুবিধা স্বার্থ আদায় করেছে বিগত সরকারের কাছ থেকে। সেই কারণে বিগত সরকারের লোকজনের ব্যাপারে তাদের একটা দুর্বলতা ছিল। এখানেই প্রশ্ন, মূল প্রশ্নটা এখানেই। সেটা হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের কাছে ভারত অনেক স্বার্থ উদ্ধার করেছে, যেটা প্রফেসর ইউনূস সরকার মানে তার 1.5 বছর জুড়ে বলেছেন যে দেশবিরোধী চুক্তি করেছে শেখ হাসিনা ভারতের সঙ্গে, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, ভারতের প্রদেশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করেছে। আবার ফরিদা আক্তার একই কথা বললেন যে ভারত শেখ হাসিনা সরকারের কাছ থেকে স্বার্থ উদ্ধার করেছে বলেই তাদের উপরে তার দুর্বলতা রয়েছে। এখন এই ক্ষেত্রে প্রশ্ন মানে খুবই স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হচ্ছে ভারত বাংলাদেশের কাছ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কি কি স্বার্থ উদ্ধার করেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে কি কি চুক্তি করেছিলেন,
কি কি দেশবিরোধী চুক্তি ছিল, দেশকে তারা কিভাবে বিক্রি করেছেন। 1.5 বছর দীর্ঘ সময় পেয়েও এই ধরনের একটি তথ্যও ইউনূস সরকার বাইরে প্রকাশ করতে পারেননি। এক আদানির চুক্তি ছিল বিদ্যুতের, সেই চুক্তির মানে বহির্বিশ্বের কোনো মানে প্রতিষ্ঠানকে বিগত অন্তর্বর্তী সরকার প্রথম টাকা দিয়েছে, সেটা আদানির বিদ্যুতের টাকা দিয়েছে। সেই চুক্তি বাতিল করার তাদের মানে হয়নি, সাহস হয়নি, কারণ বিদ্যুৎ বন্ধ করে দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়া কোনো চুক্তি তারা প্রকাশ্যে আনতে পারেনি, বাতিল করতে পারেনি, তারা প্রমাণ করতে পারেনি যে বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে স্বার্থবিরোধী, দেশবিরোধী কোনো চুক্তি করেছে। অথচ ফরিদা আক্তার আবারও টেলিভিশন সাক্ষাৎকারে ওই জনপ্রিয়তা হওয়ার তকমা হিসেবে তিনি ব্যবহার করছেন ওই কথা যে ভারত বিগত সরকারের কাছ থেকে তাদের স্বার্থ, একপাক্ষিক স্বার্থ আদায় করেছে বলে ওদের পক্ষ নিয়ে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করেছে। তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ভিসা বন্ধ করে দিল ভারত, এটা কেন হলো, কোন কারণে ঘটলো। তিনি বলেছেন ভিসা তো ভারত বন্ধ করে দিয়েছে, সেখানে তো আমাদের কিছু করার ছিল না। মানে হাস্যকর কথা বলারও একটা যে লিমিট থাকে, সেই লিমিটকে এরা যারা উপদেষ্টা ছিলেন তারা প্রতিটা পদে পদে অতিক্রম করে যাচ্ছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই যে মেটিকুলাস উপদেষ্টারা এক এক সময় এক এক রকম বাণী দিচ্ছেন, এই বাণীকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত